শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা দেখব মজারো টিচার্স প্যানেল ব্যবহার করে কিভাবে একটি এমসিকিউ প্রশ্ন এবং একটি রিটেন প্রশ্ন তৈরি করা যায়। সো এজন্যই প্রথমে আমরা মজারো যে টিচার প্যানেল রয়েছে সেই টিচার প্যানেলে আমরা লগ ইন করে নিব। সো লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আমরা এক্সাম ড্যাশবোর্ডে যাব। সো এক্সাম ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের একটা লগ ইন বাটন শো করবে। সো এখানে আমরা লগ ইন করবো। এখানে লগ ইন করার জন্য আসলে আমাদের ইউজার নেম বা পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। আমি টিচার প্যানেলে লগ ইন করলে এটা অটোমেটিক্যালি আমাকে মজারুর যে এক্সাম সিস্টেম আছে সেখানে নিয়ে যাবে। সো মজারুর এক্সাম সিস্টেমে আমরা চলে এসেছি। এখান থেকে এক্সাম কনফিগ যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে ক্রিয়েট কোশ্চেন, যেহেতু আমরা একটা এক্সাম ক্রিয়েট করব আমাদের প্রশ্নের প্রয়োজন। সো সেজন্য আমরা ক্রিয়েট কোশ্চেনে ক্লিক করব। ক্রিয়েট কোশ্চেনে ক্লিক করলে আপনারা এখানে এমসিকিউ প্রশ্নের একটা ধরন দেখতে পাবেন, এবং আমরা যদি এখান থেকে ট্রু ফলস সিলেক্ট করি তাহলে ট্রু ফলসেরও একটা অপশন দেখতে পাবেন। সেক্ষেত্রে আমরা এখন এমসিকিউ যে পরীক্ষাটি রয়েছে তার জন্য প্রশ্ন তৈরি করব, তাই আমি এমসিকিউ সিলেক্ট করে নিলাম। এখানে আমার কোর্স সিলেক্ট করে নিলাম এবং আমি সাবজেক্ট অর্থাৎ টেস্ট সাবজেক্টে আমি একটা প্রশ্ন তৈরি করব। সো সাবজেক্ট হিসেবে টেস্টকে নিয়ে নিলাম এবং এরপরে আমি আমার টাইটেল অর্থাৎ এখানে আমার যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি লিখব। সো আমি একটা প্রশ্ন নিয়ে আসি। আমরা যখন প্রশ্নগুলো ক্রিয়েট করব তখন লক্ষ্য রাখবো যেন প্রশ্নের নম্বরগুলো আমরা আমাদের এক্সাম সিস্টেমে না দেই, শুধুমাত্র প্রশ্নগুলোই আমরা এখানে লিখব। এবং এই প্রশ্ন সংক্রান্ত যদি কোনো এডিশনাল মেসেজ আপনাদের থাকে, অর্থাৎ প্রশ্নটি বোঝানোর জন্য যদি কোনো বার্তা দিতে চান সেটি এখানে অ্যাড করতে পারেন। এবং এরপরে আমরা অপশনগুলো অ্যাড করে নিব। সো আমরা একটু অপশনগুলো কপি করে নেই এবং আমরা অপশনগুলো পেস্ট করে দেই। সো আমরা কপি করে নিয়ে এসে এখানে সবগুলো অপশনই পেস্ট করে দিব। সো এখানে আমার সবগুলো অপশনই পেস্ট হয়ে গেছে এবং আমি যে সঠিক উত্তরটি আছে সেখানে এই রেডিওতে একটা ক্লিক করে দিব। সো আমি ক্লিক করে দিলাম, আমার অ্যান্সার হচ্ছে গ। এবং এই যদি উত্তরের কোনো এক্সপ্লানেশন থাকে সেটাও আমরা এখানে দিতে পারি, যেহেতু আমার নেই। সো আমি একটা সাবমিট কোশ্চেন দিয়ে দিলাম। দেখব যে কোশ্চেন ক্রিয়েট সাকসেসফুলি, তার মানে আমার প্রশ্নটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব যে আমার কোশ্চেন ব্যাংকে দেখব যে প্রশ্নটি তৈরি হয়েছে কিনা। সো কোশ্চেন ব্যাংকে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটি আমার তৈরি হয়ে গেছে এবং এটি অ্যাক্টিভ অবস্থায় আছে। এবং আমি চাইলে যদি কোনো প্রশ্ন ডাবল হয়ে যায় তাহলে আমি সেটি ডিলিটও করতে পারি থ্রি ডটে ক্লিক করে, যেমন এখানে একই ধরনের দুটি প্রশ্ন এসেছে। সো আমি চাইলে এখানে ডিলিটও করে দিতে পারি এবং ডিলিট হলেও আমি সেম একটা নোটিফিকেশন পাবো যে প্রশ্নটি ডিলিট হয়েছে। তো এখন আসা যাক যে আমরা যেহেতু একটা করে প্রশ্ন যদি আপলোড করি সেটি অনেক সময় সাপেক্ষ, তো আমরা চাই যে একসাথে অনেকগুলো প্রশ্ন আমরা একসাথে আপলোড করব। তার জন্য এখানে বাল্ক ইম্পোর্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে সেম আমরা কোর্স যেটি আছে আমার কোর্সটি সিলেক্ট করব, আমার সাবজেক্ট সিলেক্ট করব। আমি যেহেতু এমসিকিউ প্রশ্ন এখন তৈরি করছি, সো এমসিকিউ সিলেক্ট থাকবে এবং আমি এখান থেকে আমার এই ডাউনলোড টেমপ্লেটটি ডাউনলোড করে নিব। সো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটি আমার মাইক্রোসফট এক্সেলে ওপেন করব। সো এটি মাইক্রোসফট এক্সেলে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে ইনাবেল এডিটিং অপশনটা চালু করে নিব এবং আমার যে এই প্রশ্নটি আছে এবং অপশনগুলো এগুলো আমি একটু ডিলিট চেপে ডিলিট করে দিব। সো এখানে দেখা যাচ্ছে যে টেক্সট আছে, অপশনগুলো আছে এবং কোনটি কারেক্ট সেটি রয়েছে। সো আমি কি করব যে আমার যে প্রশ্নের আগে টেমপ্লেট তৈরি করা থাকবে সেখান থেকে আমি এই প্রশ্নগুলোকে নিয়ে নিব। যেহেতু আমি প্রথমটা করে ফেলেছি, পরের প্রশ্নগুলো আমি নিচ্ছি। আমি নিয়ে নিলাম দ্বিতীয় প্রশ্নটি এবং এখানে এসে কপি করে দিলাম। আবার আমি গিয়ে অপশনগুলোও কপি করব। আমি চাইলে একবারেও কপি করতে পারি। কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। সো এখানে দেখা যাচ্ছে যে পরের রোগুলোতে পেয়েছে, সো আমি একটা একটা করে কাট করে আবার এখানে বসাতে পারি। আবার আমি চাইলে এখানেও প্রশ্নের একটা টেমপ্লেট তৈরি করতে পারি, অর্থাৎ সরাসরি যখন আপনি প্রশ্নটি তৈরি করছেন তখন কিন্তু আপনি চাইলে এখানেও
প্রশ্নটি তৈরি করতে পারেন। সো এখন আমাদের কাছে কারেক্ট অ্যান্সার চেয়েছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের যদি আমরা দেখি যে গ নম্বরটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমরা এখানে তাহলে অপশন 3 আমরা এখানে সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের কোনো এক্সপ্লানেশন নাই এবং হচ্ছে আমাদের এডিশনাল কোনো টেক্সট নাই। সো আমরা এটা এখানে এভাবেই রাখবো। ওকে, তাহলে আমাদের প্রশ্ন রেডি করা হয়ে গেছে। এখন আমরা একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমরা এখানে কারেক্ট অপশনগুলো লিখব এবং আমরা এক্সপ্লানেশন যেটি আছে সো সেম টেক্সট রাখবো, নো এক্সপ্লানেশন, এবং আমাদের অ্যাডিশনাল টেক্সটগুলোও সেম রাখবো যেহেতু আমাদের কোনো অ্যাডিশনাল টেক্সট নেই, এবং আমরা লেভেল হিসেবে সবগুলোতেই বেসিক রাখবো। সো আমার যেহেতু ফাইলটি রেডি হয়ে গেছে, এভাবে আপনারা চাইলে যতগুলো প্রশ্ন করতে চান, সেটা যদি হয় 100, 200, 300, সেই প্রশ্ন আপনারা একসাথে আপলোড করতে পারবেন। সো আমি এটা সেভ করে নিচ্ছি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, দেন আমি যেখানে সেভ করতে চাই, ধরা যাক যে আমি ডাউনলোডেই সেভ করে ফেলছি। সো আমি এটা সেভ করে ফেললাম। দেন আমি আবার আমার প্যানেলে চলে যাব। প্যানেলে চলে যাওয়ার পরে আমার কোর্স এখানে সিলেক্ট আছে, সাবজেক্টও সিলেক্ট আছে এবং এমসিকিউ। সো আমি এখানে চুজ ফাইল অপশনটাতে ক্লিক করব। দেন আমি চলে যাব, আমার যেহেতু ডাউনলোডে আছে টেস্ট, দেন ওপেন করার পরে আমি আপলোডে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করলে এখানে দেখাবে যে প্রশ্ন দুটি আমার সাকসেসফুলি এখানে আপলোড হয়েছে, এবং আপনারা চাইলে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হয়ে গেছে। সো এখন আমি একটা প্রশ্ন যেহেতু পেয়ে গেছি, আমি এখন একটা এক্সাম ক্রিয়েট করব। সো এই জন্য আমি ক্রিয়েট এক্সামে চলে যাব। দেন আমি একটা টাইটেল দিব যে আমার টেস্ট এক্সাম, আজকে হচ্ছে 23 সেপ্টেম্বর। সো এটি আমি দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে মতো এখানে এক্সাম টাইটেল আপনারা দিতে পারেন। কোর্স সিলেক্ট করে নিলাম আমি এখান থেকে, এবং এখানে হচ্ছে লেভেল এবং হচ্ছে ব্যাচগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে, এবং আপনারা যে সাবজেক্টের টিচার মূলত সেই সাবজেক্টই এখানে আপনাদের শো করবে। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এক্সাম টাইপ যেহেতু আমার প্রিলিমিনারি, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। আমি জেনারেল এবং পাস স্কোরও সিলেক্ট করে দিব, এবং আমার মোডটা হবে যেহেতু লাইভ এক্সাম। দেন আমি শিডিউল টাইপ, সেটা হচ্ছে একবারই হবে এটা। সো এক্সামের ডেট কবে, আজকেই আমি দিয়ে দিচ্ছি, এবং এই এক্সামটা শুরু হবে কখন, যদি ধরা যাক যে আমি এই এক্সামটা 7টায় শুরু করব। সো আমি এখানে স্লাইডার করে সময় 7টা নিয়ে নিব, এটা পিএম। সো এখানে সেট হয়ে গেছে, এবং পরীক্ষাটা শেষ সময় কখন, অর্থাৎ এখানে আপনাকে দেখাবে যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত এই পরীক্ষাটা শিক্ষার্থীদের জন্য ওপেন রাখবেন। অর্থাৎ কেউ যদি 7টা থেকে চায় যে সে রাত 11টা পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারবে, এটি হচ্ছে যে তার কাছে ওপেন থাকা, এটি কিন্তু পরীক্ষার যে মোট সময় সেটি কিন্তু নয়। সো আমরা ইন টাইম দিয়ে দিচ্ছি যে আমরা এই পরীক্ষাটা একজন শিক্ষার্থী চাইলে 9টা পর্যন্ত দিতে পারবে। সো আমি এখানে 9টা সিলেক্ট করে দিলাম। দেন পার কোশ্চেন মার্ক, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে পাবে, এবং আমাদের রেজাল্ট যেটা পাবলিকেশন, এটা ইমিডিয়েটলি, অর্থাৎ সে সাথে সাথেই তার যে রেজাল্টটা সেটা পেয়ে যাবে। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করছি, করার পরে সেটে গিয়ে আমি একটু লেভেল দিব, লেভেল যেহেতু 0 আমার জন্য। সো আমি 3টি প্রশ্ন তৈরি করেছি, এখানে আমি 3 দিয়ে দিচ্ছি। ডিউরেশন হচ্ছে 3টি প্রশ্নের জন্য সে 3 মিনিট সময় পাবে। পরীক্ষার টাইপ হচ্ছে এমসিকিউ। দেন আমি ক্রিয়েট সেট করে দিলাম। দেওয়ার পরে আমি একটু নিচে যদি চলে আসি, নিচে চলে আসলে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে সাবজেক্টগুলো দেখতে পাবো। সো আমি টেস্টের আন্ডারে প্রশ্ন তৈরি করেছি, টেস্ট সিলেক্ট করলাম। এখানে আমি প্রশ্নের সংখ্যা, প্রশ্নগুলো নিয়ে নিব। আমি 3টি প্রশ্ন নিতে চাই, এবং এখানে নাম্বারটা সেট করে দিব, যেহেতু আমার 3টি প্রশ্ন। সো আমি 3 সেট করে দিচ্ছি, এবং ম্যানেজ কোশ্চেনে গিয়ে আমি এখানে যে 3টি প্রশ্ন আছে অ্যাড 3 করে নিলাম। দেন আমি নেক্সট, দেন পুনরায় আমাকে আবার ডিটেলসগুলো দেখাবে যে এগুলো ঠিক আছে কিনা, আমি চেক করে নিব। দেন আমি এটা সাবমিট করে দিব। সো সাবমিট করে দিলেই আমার এই পরীক্ষাটি অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আমি এখান থেকে চাইলে কে কে পরীক্ষা দিচ্ছে অ্যাক্টিভিটিস থেকে সেই এক্সামগুলো দেখতে পাবো, যে আমার শিক্ষার্থীরা কারা কারা এই পরীক্ষাগুলো দিয়েছে, এবং এটা এখন অটোমেটিক্যালি এই পরীক্ষাটা স্টুডেন্ট প্যানেলে শো করবে। সো আমরা চাইলে এভাবেই
আমাদের টিচার প্যানেল ব্যবহার করে এমসিকিউ পরীক্ষাগুলো নিতে পারি। তো এবারে আমরা দেখব যে কিভাবে আমরা রিটেন এক্সামের প্রশ্ন তৈরি করতে পারি। সো রিটেন এক্সাম তৈরি করার জন্য আমরা সরাসরি এখানে রিটেন সিলেক্ট করব। রিটেন সিলেক্ট করার পরে নিউ কোশ্চেনে চলে যাব। দেন আমি কোর্স সিলেক্ট করব, আমার সাবজেক্ট সিলেক্ট করব। দেন আমি এখানে রিটেন দেখতে পাবো যে অলরেডি অ্যাক্টিভ করা আছে। দেন আমি আমার যে রিটেন প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে আমি যে কোনো প্রশ্ন করব। সো আমি একটা দিলাম, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, এটার কোনো অ্যাডিশনাল ইনফরমেশন নাই। সো আমি এটা সাবমিট করে দিলাম। দেন পুনরায় আমি আরো একটা প্রশ্ন তৈরি করছি, কপি করে নিলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম। সো দেন সাবমিট কোশ্চেন। সো আমার রিটেন প্রশ্ন তৈরি করা শেষ। দেন আমি চলে যাব যথারীতি ক্রিয়েট এক্সামে। ক্রিয়েট এক্সামে যাওয়ার পরে আমি সেম একটা নাম দিলাম, যে এটা যেহেতু রিটেন, সো আমি রিটেন লিখে দিলাম। আমার টেস্টগুলো অটোমেটিক্যালি এটা সিলেক্ট করা আছে। সো আমি নেক্সটে চলে যাব। সো নেক্সটে চলে যাওয়ার পরে এবারে আমি দিব রিটেন, এটাও হবে লাইভ এক্সাম এবং সব কিছুই ঠিক থাকবে। আমি এটারও টাইম 7টা থেকে 9টা পর্যন্ত দিলাম। দেন এখানে আছে যে আমি কি এটা শিডিউল করতে চাই, অর্থাৎ আমরা অনেক সময় আগে যদি প্রশ্ন করতে চাই সেটা শিডিউল করে দিতে পারি, অথবা আমি যখন করছি সেই টাইমটাতে দিতে পারি। সো আমরা রিটেন এক্সামটা শিডিউল হিসেবে রেখেছি। সো আমি পাবলিকেশন ডেটটা এখানে দিয়ে দিব যে আমার এই পরীক্ষাটা শিডিউল হবে হচ্ছে 23 তারিখে 7টা থেকে। সো এই পরীক্ষাটা শুরু হবে। দেন আমি দিয়ে দিলাম। দেন আমি নেক্সট চলে যাব। দেন আমার এখানে আসবে সেট। সো লেভেল, আমার প্রশ্ন থাকবে 2টা। সো 2টা সিলেক্ট করে নিলাম এবং আমি ধরা গেল যে আমি 30 মিনিট সময় নিতে চাই। সো এখানে 30 লিখে দিব। দেন ক্রিয়েট সেট, প্লাসে ক্লিক করব, টেস্ট সিলেক্ট করব যেহেতু আমি টেস্টের আন্ডারে প্রশ্নগুলো দিয়েছি। দেন আমি দেখতে পাবো এখানে প্রশ্নগুলো, আবারও এখানে প্রশ্নের সংখ্যা ঠিক করে নিব যে 2টি প্রশ্ন থাকবে। দেন একটা অ্যাড হয়েছে, আবার আরেকটা অ্যাড করে অ্যাড 2-তে দিয়ে নিব। দেন আমি মার্কস দিব এখানে, যে এটার জন্য আমি কত মার্কস রেখেছিলাম। এটার জন্য আমি রেখেছিলাম 5 মার্কস এবং এই প্রশ্নের জন্য আমি 5 মার্কস লিখেছি। সো আমি মার্কস এখানে দিয়ে দিলাম, দিয়ে নেক্সট। সো নেক্সটে গেলে আবারও আমাকে ডিটেলস দেখাবে। দেন আমি সাবমিটে ক্লিক করে দিব। সো অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে রিটেন যে পরীক্ষা, এখানে যদি ক্লিক করি, সো আমার টেস্ট 23 রিটেন এই পরীক্ষাটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমি এখানে দেখতে পারি যে আমার কোন কোন শিক্ষার্থী এই পরীক্ষাগুলো দিতে পারবে। তো এভাবেই আমরা মজারো টিচার্স প্যানেল ব্যবহার করে যে আমরা স্পট টেস্ট অথবা এমসিকিউ পরীক্ষা এবং হচ্ছে রিটেন পরীক্ষা শিক্ষার্থীদের নিতে পারি। সো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা প্রত্যেক শিক্ষকই এই প্যানেলটি ব্যবহার করবেন এবং আমাদের পরীক্ষা পদ্ধতিতে আরো আধুনিকায়ন নিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।